ওকে, আজকে আমরা মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের ফার্স্ট পেপারটা করব ম্যাথমেটিক্সের। চলো দেখি কি আছে, লেটস সি কি আছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা দেখো, একের দাগে এক ফার্স্ট কোশ্চেন আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, সূত্র আমরা সবাই জানি পি, মানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র 1 + r/100 n। আচ্ছা, এটা সমূল বলে দিয়েছে কত, 441, পি বলে দিয়েছে 400, 1 + r বলে দিয়ে বের করতে হবে আমাদের, আর n বলে দিয়েছে 2। তাহলে 441/400 1 + r/100। আচ্ছা, এটা কার স্কোয়ার হয় 21, এটা হচ্ছে 20 স্কোয়ার 1 + r/100। আচ্ছা, স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, মনে মনে তুলে দাও। আচ্ছা, তাহলে 21/20 - 1 = r/100। যদি এটা আমরা এলসিএম করি তাহলে যোগ বিয়োগ করে কি আসবে, 1/20/r/100। 20 × 5 = 100, তাহলে r = কত হচ্ছে 5। এগুলো এমসিকিউতে একটু ফাস্ট করতে হবে, আমি ফাস্টই করে দিয়েছি, অনেক ফাস্ট মনে হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা, তিনটা অনুপাত দেওয়া হয়েছে, এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার, ওয়াই জেড অনুপাত এক্স স্কোয়ার, জেড এক্স অনুপাত ওয়াই স্কোয়ার। এর বলছে যৌগিক অনুপাত। লেফট সাইডে কারা আছে, এক্স, দেখো গুণ করলে এক্স এক্স, দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই 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 স্কোয়ার, জেড 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 স্কোয়ার। অনুপাত, এদের ইন্টু করে নাও। ফার্স্টে কাকে নেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, একই আছে না দুপাশে, তাহলে 1:1, এটাকে বলা হয় সমানুপাত। দেখো কোন অপশানটা আছে, সেটা হবে এর অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, এওবি বৃত্তের ব্যাস সি বৃত্তটির ওপর যে কোনো একটি বিন্দু। এওবি বৃত্তের ব্যাস, ছবিটা আঁকতে হবে আমাদের। এওবি বৃত্তের ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র এ ও বি, বৃত্তের ব্যাস সি যে কোনো একটা বিন্দু। আচ্ছা, এটা উপপাদ্য তোমরা সবাই পড়েছো যে বৃত্তস্থ কোণ অলওয়েজ 90 ডিগ্রি, মানে সমকোণ। আচ্ছা, এখানে এস, এটা হচ্ছে সি পয়েন্ট, এ সির মান বলে দিয়েছে কত, এ সি বলে দিয়েছে 3 আর বিসি 4। আর এটা তাহলে কি বলতো এটা। আচ্ছা, যদি ছবিটা আমি বাইরে আঁকি একটু ভালো করে, এটা হচ্ছে সি পয়েন্ট 90 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি সি। আচ্ছা, বিসি বলে দিয়েছে 4, এ বি আমাকে বের করতে হবে, আর এটা এসি 3 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের কি করা হয়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কি হচ্ছে 9 + 16 4 স্কোয়ার 25। 25-এর কে বেরাবে, 5 বেরাবে, তাহলে 5 হচ্ছে এর অ্যান্সার। এ বির মান হচ্ছে 5। দেখ কোনটা মিলছে অপশান। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেন বলে দিয়েছে, আচ্ছা কোনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 5/12 এর রেডিয়ানের মান, π/12 রেডিয়ানের মান কি হবে, π/12 কি করতে হয় আমরা জানি তো সবাই, 180/5 ইন্টু করতে হয়, পাই কাটবে, 12 15 180 15 ডিগ্রি অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, খুঁজেও পাচ্ছি না, এত ছোট বইও নেই, প্রবলেম হচ্ছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর, আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলেছে আর, উচ্চতা এইচ, যেখানে এইচ সমান 2r। ওকে, আচ্ছা শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি সবাই, শঙ্কুর আয়তন কি হয় 1/3। আচ্ছা, 1/3 ইন্টু পাই থাকলো পড়ে, আর স্কোয়ার থাকলো, আর এইচ এর মান বলছে 2r, তাহলে বলো এই 2 আর 1 গুণ হয়ে 2/3 পাই, আর আর কটা হচ্ছে 3টা, আর কিউব। আচ্ছা, আমি খুব স্পিডে করছি, এর কারণ হচ্ছে আমি একবার অলরেডি করে নিয়েছি বোর্ডে সব অঙ্ক, পুরো যতটা করার ভেবেছিলাম করে নিয়েছি, কিন্তু আবার আমি গিয়ে দেখলাম যে আমি তো রেকর্ড অন করিনি,
কি দুঃখ, কাকে বলি এত দুঃখের কথা, কি বলি কাকে। যখন আমি গিয়ে দেখি আমার রেকর্ডিং অন হয়নি, জাস্ট আমার একটা হার্ট অ্যাটাক আসছিল। নিজের উপরে রাগ উঠছে, কার উপরে রাগ দেখাই বলো আর। আচ্ছা, বলছে বিরাট কোহলির কোনো এক দিবসীয় সিরিজে 5 ইনিংসের রান যথাক্রমে। আচ্ছা, আমাদের মধ্যমা বের করতে বলেছে। মধ্যমা বের করার জন্য আমাদের আগে ছোটো থেকে বড় সাজাতে হয়। আচ্ছা, ফার্স্টে 2 আছে, এরপর হচ্ছে 32, এরপর 52, এবার 87। আচ্ছা, 1 2 3 4 5 5টা নাম্বার আছে, তাহলে আমাদের হচ্ছে এটা অড, 2 দিয়ে ভাগ যাবে না, আমাদের 1 অ্যাড করতে হবে। 5 আছে টোটাল, 1 2 3 4 5, 1 অ্যাড করো, 2 দিয়ে ভাগ করে দাও, 6/2 3 হচ্ছে। তাহলে 3 নম্বর গুণে নাও, 1 2 3, তাহলে অ্যান্সার হচ্ছে 52। আচ্ছা, 52 অপশান দেখো কোথায় আছে। এতে আছে 20, বিতে আছে 26, থ্রিতে আছে 30, আর একটা আছে কোনোটি নয়। আমাদের তো এটা পাচ্ছি না, তাহলে কোনোটি নয় হবে অ্যান্সার ডি হচ্ছে কোনোটি নয়, লিখে নেবে কোনোটি নয়। আচ্ছা, আর কি আছে, শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাড়তি কাজ, রেকর্ডিংটা অনও করিনি, কি করে আমি করেছি সবগুলো, আবার বাড়তি কাজ করতে হচ্ছে। আচ্ছা, 2 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলেছে। একটি গ্রামে জনসংখ্যার প্রতি বছর, তোমরা পড়ে নাও ভালো করে, তোমাদের কাছে বই আছে, আমার কাছে বইও নেই, ফোনে কি কষ্ট হচ্ছে দেখতে, আমি লেখা বুঝতেও পারছি না কি লেখা আছে এখানে। x/2% বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে x/2%। ওকে, x/2%, আর বর্তমান জনসংখ্যা মানে PXY, আর সময় মানে n বলে দিয়েছে 27। বাবা, বিশাল বয়স, বিশাল সময়। আচ্ছা, আমরা সবাই সূত্র কি জানি, P1 + R/100n। পির মান বলে দিয়েছে XY, 1 + R এর মান বলছে X। দেখো 2 আছে নিচে, আগে থেকে 100 ছিল, তাহলে 200 হয়ে যাবে, আর n এর মান হচ্ছে 27। এটাই হচ্ছে এর অ্যান্সার। একটু ফাস্ট, ঘুমাতেও যে হবে, কত রাত্রি হয়ে গেছে। আচ্ছা, এর পরে কোশ্চেন কি বলেছে, cx² - x + b = 0। cx² - bx + c a = 0, এটাই তো, সরি সব ভুলে গেছি, x + b = 0। আচ্ছা, এখানে a হচ্ছে c, b হচ্ছে -a, আর c হচ্ছে এটা। আচ্ছা, x = কি হয়, মানে বীজদ্বয় আর কি, সমাধান করব। -b এখানে কে, -a। আচ্ছা, আমি লিখে দিচ্ছি -a + √b² - 4ac/2a। আচ্ছা, -b এর মানে বলছি b এর মান কত, -a, আর আগে থেকে এটা সূত্রের মাইনাস, তাহলে b এর মান হচ্ছে -2a, -a, তাহলে মাইনাস মান হচ্ছে প্লাস, শুধু a হয়ে যাবে, +√b²। এর মান কত, -a, b এর মান, তাহলে যদি আমি বসাই ওখানে -a² b² বসিয়েছি, -4a, এটা এখানে কে, c, আর এখানে আবার সিটা কে, b/2a, এটাকে এখানে c। তাহলে একটু ভালো করে a + এটা হচ্ছে শুধু প্লাস হয়ে যাবে, তাহলে a² - 4bc হবে, একটু ঘুরে লিখলে, /2c। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বাড়তি কাজ করছি, রাগ উঠছে নিজের উপর, কিন্তু করতে হবে, কিছু করার নেই। একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় কর্ণ বরাবর, এটা সবাই জানে, আমি করছি কিছু এতে করার নেই, বা ছবি আঁকলে তোমরা বুঝতে পেরে যাবে, ছবি এঁকেও বা কী হবে, আর কর্ণ বরাবর সবাই জানে এটা। একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণের সংখ্যা অসংখ্য, অনেকগুলো, তুমি যা খুশি যত খুশি নিতে পারো। আচ্ছা, sin² 45 এর মান বলছে, sin² 45 এর মান হচ্ছে, দেখো sin 40 এর মান হচ্ছে 1√2, এস যদি স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার করলে 1² 1, আর যে কোনো রুটের মান হচ্ছে তার মানটাই যেটা ভেতরে আছে বসে যায়, বাস সেটা হচ্ছে এর অ্যান্সার, হাফ। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। মধ্যমা তো লেখচিত্র একটাই আছে, ওটাই লিখে দেবে,
ও যাই। আচ্ছা, এরপরে আমরা একদম যাব কোন কোশ্চেনে, এফটিতে আছে ট্রু ফলস। ট্রু ফলসে কি আছে? আচ্ছা, আমার ভিডিও কি সত্যিকারের অনই আছে? আমাকে দেখতে হবে, আমার নিজের উপরে বিশ্বাস হচ্ছে না। চলছে, চলুক। বিশ্বাস হচ্ছে না, এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে অলরেডি। কতক্ষণ ধরে করলাম, কত কষ্ট করে, কত ভালো করে ফার্স্টে একদম স্লোতে বুঝেছিলাম, যে একদম ভালো করে লিখছিলাম, হাতে লেখা খুব সুন্দর করছিলাম, ভালো করে বুঝিয়ে বুঝে করছিলাম, কিন্তু এখন ধৈর্য চলে গেছে, আর করার ইচ্ছা নেই একদম, কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? 3-1, বার্ষিক X% হারে কোনো মূলধনের X বছরের সরল সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ হবে। আচ্ছা, সূত্র তো আমরা জানি, আই সমান সরল সুদ বলেছে, ওই জন্য আমরা PRT/100 নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে পি বের করতে হবে, তো মূলধনে, হ্যাঁ পি বের করতে হবে। আচ্ছা, আই কত বলে দিয়েছে? আই বলছে X, পি বের করতে হবে, আর এর মানও X, টির মানও বলে দিচ্ছি X 100। দেখো X কাটবে, তাহলে আমার পি চাই, পি থাকলো ওখানে এক পাশে, তাহলে বলো 100টা চলে আসবে, নিচে আছে উপরে চলে আসবে, আর এক্সটা উপরে আছে নিচে চলে আসবে, বাস। তাহলে অ্যান্সার হচ্ছে 100/100। তাহলে এটা ঠিক হবে, এটাই দেওয়া আছে আমাদের যেহেতু। আচ্ছা, √3 5 এর অনুবন্ধী এখানে দিয়েছে, এটাই দিয়ে দিয়েছে মনে হচ্ছে, একই, সরি, হ্যাঁ ওই একই দিয়ে দিয়েছে, কিন্তু এটা দিয়ে দিয়েছে অনুবন্ধী বলেছে। আচ্ছা, কিন্তু হয়টা কি, যার সঙ্গে রুট থাকে তার ঠিক সামনের সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে দেখো +√3, হবেটা কি অ্যাকচুয়ালি, এখানে হবে -√3, কিন্তু এটা ভুল দিয়েছে, তাহলে আমাদের এটা কি হবে? ফলস হবে, মিথ্যা। যদি এইটা থাকতো তাহলে এটা ঠিক হতো। আচ্ছা, ওকে, নেক্সট কি আছে? নেক্সট বলেছে উন্নতিকোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা নিম্নমুখী। উন্নতিকোণ তো মানে ভাই উপর দিকে হবে, স্বাভাবিক, সো এটা কিছু বলার নেই আর। তাহলে এটা হচ্ছে, সরি, এটা মানে বলতে চাইছি এটা ফলস হবে আর কি। এখানে উন্নতি বলছে মানে নিচের দিকে বলেছে মুখ, কিন্তু আমাদের তো উপর দিকে থাকতে হবে, তাহলে এটা হবে ফলস। আচ্ছা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের 3 গুণ। একটি লম্ব বৃত্তাকার বলছে শঙ্কুর যে আয়তন হবে, শঙ্কুর আয়তন আমরা কি জানি, আর বলছে চোঙ, শঙ্কুর আয়তন 1/3 πr²h। সরি, হাতের লেখাটা কিছু বুঝতে সমস্যা হচ্ছে হয়তো অনেকে হাতের লেখা। আচ্ছা, চোঙের আয়তন হচ্ছে এটা, আর শঙ্কুর আয়তন হচ্ছে এটা, কাটবে, তাহলে হাত আসছে কি 1/3। আচ্ছা, এবার বলো শঙ্কু ইকুয়ালস টু কি হচ্ছে, শঙ্কুর আয়তন শর্টকাট লিখেছি 1/3 ইন্টু চোঙের আয়তন আর কি। আচ্ছা, বলছে যে শঙ্কুর যে আয়তন সেটা হচ্ছে চোঙের আয়তনের 3 গুণ, তাহলে চোঙের আয়তনের 3 গুণ, তাহলে চোঙের সঙ্গে 3 গুণ থাকতে হবে, কিন্তু 3 গুণ কি আছে? 3 গুণ নেই, 1/3 আছে ইন্টু, তাহলে হবে না। যদি এটা উল্টো বলতো ঠিক, যে চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ, দেখো 3টা এখানে আছে, আসবে কার সঙ্গে গুণ হবে? 3 ইন্টু শঙ্কুর আয়তন হবে ইকুয়ালস টু চোঙ হবে। যদি বলতো চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ, তখন ঠিক হতো, কিন্তু এখানে তো উল্টো বলেছি, ওই জন্য এটা ফলস হবে, ভুল হবে। একটু ঘোরানো আছে, একটু ভালো করে ভেবে দেখলে বা বোঝার চেষ্টা করলে বুঝতে পেরে যাবে, তাহলে ওটা ফলস হয়েছে। আচ্ছা, পরেরটা কি আছে? যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। হ্যাঁ, এটা ঠিক হবে। আচ্ছা, পিথাগোরাস ছিলেন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক, এটাও ঠিক হবে। আচ্ছা, এরপর আমরা 4-এর দাগে যাবো, একদম 4-এর দাগের 1। 4-এর দাগের 1 কি আছে কোশ্চেন? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত। আচ্ছা, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, মূলধনের অনুপাত যা হবে সকলের যে লাভ পাবে, লাভ্যাংশ বলে, লাভ্যাংশ বা লভ্যাংশ যেটা বলে, তাদের অনুপাত কিন্তু একই হবে। তাহলে লভ্যাংশ বলে কি বলে, লভ্যাং কি জানি কি বলে,
লভ্যাংশ কিছু একটা বলে, তাদের অনুপাত কিন্তু একই হবে। আচ্ছা, এবার আমরা ধরবো যে তাহলে প্রথম জন লাভ এটা পেয়েছে, সেকেন্ড জন এটা থার্ড, তাহলে আমরা ধরবো 3x পেয়েছে ফার্স্ট জন, আর সেকেন্ড পেয়েছে 8x, থার্ড পেয়েছে 5x। এরপরে অঙ্কতে বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 60 টাকা। বলছে প্রথম ব্যক্তি যে টাকা পায় সেটা তৃতীয় থেকে 60 কম। তাহলে কত কম? তৃতীয় মাইনাস যদি আমি ফার্স্ট করে দিই তাহলে কমটা পেয়ে যাব। তাহলে বলো 2x ইকুয়ালস টু 60, তাহলে x ইকুয়ালস টু 230 যা, তাহলে x এর মান হচ্ছে 30। তাহলে বলো ফার্স্টের জন কত পাবে মোট? 3x সমান কত হচ্ছে 90, 8x কত হবে? শুধু 3-এর সঙ্গে এই 30 গুণ করে দাও, 8-এর সঙ্গে 30 গুণ করলে তো পেয়ে যাবে 5x, 5 ইন্টু করে 150 হবে। আচ্ছা, এবার বলছে মোট লাভ। দেখো মোট লাভ তো 3x, মানে বলছি মোট লাভ তো এরা তিনজন ভাগ করে নিয়েছে, একজন পেয়েছে 3x, 8x, 5x। তাহলে আবার যারা পেয়ে গেছে ওদেরগুলো যদি আমরা একসঙ্গে করে দিই তাহলে আমরা মোট লাভ পেয়ে যাব। তাহলে মোট লাভ করে দাও, যোগ করে দাও এদেরকে, 9, 18, 3x 4, এটা হচ্ছে মোট লাভ। কি করেছি? তিনজন তো মোট লাভকে ভাগ করে নিয়েছে, আবার ওদের টাকাকে নিয়ে আমি এক জায়গায় করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, তাহলে মোট লাভ পেয়ে যাবো। ওরা অ্যাকচুয়ালি এই টাকাকেই ওরা ভাগ করে পেয়েছে, একজন 90 পেয়েছে, এটা পেয়েছে একজন, এটা পেয়েছে একজন, বাস। তাহলে মোট লাভ হচ্ছে 480 টাকা। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সময় চক্রবৃদ্ধি 5, 3, 2, 4 টাকা হবে? আচ্ছা, সূত্র আমরা জানি যে বলছে n বছর পরের সূত্র কি হয়? n বছর পরে যে সূত্র হয় p1 প্লাস r বাই এর n। আচ্ছা, এখানে n বছর পরে দিয়ে দিয়েছে একটা, কি দিয়েছে এখানে? আমি ধরেছি n বছর। আচ্ছা, এখানে দিয়েছে কত হয়? 5,324 টাকা, আর পির মান দিয়েছে 4000 টাকা। 1 প্লাস আর বাই এন এর মান আমরা জানি না। আচ্ছা, এটা দিয়ে দিয়েছি, 10 দিয়ে দিয়েছি, কি কাটাকাটি হবে? আচ্ছা, 5 বাই, তাহলে বলো এটা দেখো 10, 11 বাই 10 হবে না? আচ্ছা, এখানে কাটাকাটি করলে 4, 1 4 0, 4 1 4, 4 3 12, আবার ক্যারি, তোমরা কাটাকাটি করবে পারো সবাই। ক্যারি আবার কত আছে? 4 3 12, আবার 1, তাহলে এইটা আসছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আছে কত? হাজার কার কিউব? 10,000, দেখো এখানে আছে। আবার যদি কোশ্চেন করি এইটা কার কিউব, এখানে অ্যান্সার আছে 11 কিউব। তাহলে আমরা এটাও করতে পারি যে 11/10 এর কিউব। দেখো দুজন বাম পাশ ডান পাশ দুপাশ একই হয়ে গেছে, তাহলে পাওয়ার কি হবে? সমান হবে, n ইকুয়ালস টু 3, তাহলে অ্যান্সার হবে 3 বছর। নেক্সট, শুদ্ধ দ্বিঘাতকরণী, মিশ্র দ্বিঘাতকরণী। আচ্ছা, শুদ্ধ দ্বিঘাতকরণী হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী মানে হচ্ছে এটা মনে করো 5 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো নাম্বার নেই, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। আবার মনে করো এটা 7, এখানে 7 আছে ধরলাম, এটা কিছু একটা আছে 11, তাহলে এটা হচ্ছে সামনে কিছু নাম্বার তো নেই, এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। এবার একই জিনিস মনে করো, এখানে আছে 3, 5, কিন্তু এখানে আছে 7 দিয়ে দিলাম, একটা নাম্বার ইন্টু করে দিলাম, এটা হচ্ছে মিশ্র। ক্লিয়ার তো? বোঝার কিছু নেই, মানে এটা 11, এখানে মনে করলাম দিয়ে দিলাম কিছু একটা খুশি 2 দিয়ে দিলাম, 2 ইন্টু করলাম, এটা হচ্ছে মিশ্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে? কোথায় খুঁজে পাচ্ছি না। px² প্লাস qx প্লাস r = 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করে যে 2q² প্লাস 9pr। আচ্ছা,
সমীকরণটা কি দিয়েছে, আই নো যে একটু বেশি স্পিডে হচ্ছে, কিন্তু কিছু করতে পারবো না আমি, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে এ হচ্ছে পি, বি হচ্ছে এটা, আর সি হচ্ছে এটা। আচ্ছা বলছে একটি সমীকরণ একটি বীজ অপরটির দ্বিগুণ। আচ্ছা একটি ধরলাম আমি আলফা, অপরটি কী হবে 2 আলফা দ্বিগুণ। আচ্ছা ফার্স্টে আমরা অ্যাডিশন করি কী হয় দেখি। একটি এটা হচ্ছে 2 নম্বর, তাহলে আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু কী হয় মাইনাস বি বাই এ মাইনাস বি কিউ বাই এ মানে পি। তাহলে বলো এখানে হবে কি 3 আলফা, দেখো 3 আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ বাই পি। তাহলে বলো আলফা শুধু কী হবে, আলফা সমান হচ্ছে মাইনাস কিউ বাই 3p। এটা আমরা রাখলাম, হাতের লেখাও বাজে, সব বাজে করে দিচ্ছি। আচ্ছা এরপর আমরা কি করব, ইন্টু করব, আলফা ইন্টু 2 আলফা ইকুয়ালস টু কী হবে সি বাই এ হয়, এখানে সি মানে আর বাই আর এ মানে হচ্ছে পি। বলো এখানে 2 থাকলো, আলফা ইন্টু আলফা করলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু আর বাই পি। আর বলো 2 ইন্টু সরি হ্যাঁ এটা করতে, আচ্ছা আলফা স্কোয়ার কী হবে তাহলে আর বাই পি। আচ্ছা বলো এখানে আলফা স্কোয়ার আমরা কি আলফার মান জানি, হ্যাঁ জানি তো, এই তো আলফার মান আমরা বের করেছি, তাহলে আলফার মানটা ওখানে বসিয়ে দাও, মাইনাস কিউ স্কোয়ার বাই 3p এর স্কোয়ার আর বাই পি। আচ্ছা এখানে মাইনাস, কিন্তু বাইরে কি হচ্ছে ইভেন স্কোয়ারে আছে, তাহলে কিউর স্কোয়ার হবে আর মাইনাস চলে যাবে, আর 3 আছে 3 স্কোয়ার 9 আর পি স্কোয়ার ইকুয়ালস টু আর বাই পি। বলো এখানে দুটো পি আছে, একটা কাটবে। আচ্ছা এবার একটা কিছু মিস করলাম, আচ্ছা এখানে 2 লেখা হয়নি, কিছু একটা মিস করেছি বোঝা যাচ্ছে। তাহলে এখানে 2 ছিল, 2 এখানে চলে আসছে এখান থেকে। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 2 কাটছে করে হবে 2 কিউ স্কোয়ার আর 9 পি, আর দেখো এটাই চেয়েছিল বই, হয়ে গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি দেখো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ কি ডি ই এফ। দেখো এই দুটো কোণ কি বলেছে, এই দুটো কোণ 40 বলে দিয়েছে, আর কি বলে দিচ্ছে এফ কত বলে দিয়েছে 65, আর বলছে এ বি অনুপাত ডি ইকুয়ালস টু এসি অনুপাত ইএফ। তাহলে বিসি অনুপাতও ডি এফ হবে, এরা হচ্ছে সদিশ, ত্রিভুজগুলো কি সদিশ। আচ্ছা এবার এটা 65 বলে, এটা কত হবে 65 হবে। তাহলে যদি এটা কত হবে বলো তো তোমরা, কত হবে 180 মাইনাস 40 প্লাস 65 180, এটা হচ্ছে 15015, আর এটা মাইনাস করলে হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এটা 75, তাহলে এটা 75 হলে এটা কত হবে 75 হবে, সব তো একই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, তুমি সেটাকে কিভাবে পুনরুদ্ধার করবে। আচ্ছা দেখো যখন আমাদের বলছে পরিবৃত্ত, বলো পরিবৃত্ত আঁকার সময় আমাদের কি করতে হতো, দুটো বাহুকে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ড করতে হতো। মনে করো এটা এখানে হয়েছে, এখানে হবে না, একটু ভেতর দিকে হবে, তাহলে আমাদের দুটো বাহুকে সমদ্বিখণ্ড করতে হতো। করলে আমরা কি পেতাম, আমরা বৃত্তের কেন্দ্র পেতাম। তারপরে আমরা কি করতাম, এখান থেকে
এটা হচ্ছে ব্যাসার্ধ, আমরা ঘোরাতাম কম্পাস দিয়ে, কিছুটা পেতাম এখানে। এটা হচ্ছে পরিবৃত্ত। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি করতে হতো নাকি, যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে আমাদের অর্ধেক করতে হতো। তাহলে অ্যান্সার হচ্ছে এটাই, যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। করলে সেই সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মেলে দুটো বিন্দু, সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে অ্যান্সারের। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট, এক্স কস থিটা ইকুয়ালস টু 5, আরেকটা আছে ওয়াই কট থিটা ইকুয়ালস টু 7। আচ্ছা, এক্স কসের উল্টো কি সেক, আগের বারে আমি বলেছিলাম কত কিছু এটার ব্যাপারে, আর কিছু বলার সময় হচ্ছে না। আচ্ছা, সেক কত হবে, সেক হচ্ছে উল্টালে এক্স বাই 5, আর এটা হচ্ছে ওয়াই কি হচ্ছে, এটা হচ্ছে কোসেক, সরি কট, 10 7, আর 10 এর মান কত হচ্ছে ওয়াই বাই 7। আচ্ছা, যদি এগুলোকে আমরা স্কোয়ার করে দুপাশে স্কোয়ার করলাম, বলো কত হচ্ছে, এটা ফার্স্টে এক্স স্কোয়ার বাই স্কোয়ার করে আমরা মাইনাস করে দিচ্ছি, এটা 1 নম্বর মনে করো, এটা 2 নম্বর, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করে দিচ্ছি, 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার মানে 49। বলো ফার্স্টে কার, এটা 1 নম্বর করছে, সেক স্কোয়ার হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তোমরা এটা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সেইখান থেকে আমরা এটা কত পাচ্ছি, এটা 1 পাচ্ছি, এটার মান তো 1 অলওয়েজ, তাহলে প্রমাণিত এটা হচ্ছে 1 দেখাতে পারলাম আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা নেক্সট 8 দাগ, আচ্ছা নেক্সট 8 দাগ, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4 হলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। আচ্ছা, বৃত্তীয় বলেছে মানে আমাদের সবসময় পায়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ধরলাম ফার্স্ট 2x, থার্ড হচ্ছে 3x, আর কি 4x। দেখো তিনটাকে আমি অ্যাড করে দিয়েছি, বলো একটা ত্রিভুজের 3টা কোণকে অ্যাড করলে আমরা কি পাই, 180 পাই, কিন্তু 180 আমরা নেব না, কারণ হচ্ছে সেটা ষষ্ঠী হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে, আমাদের চাই বৃত্তীয়, তাহলে 180কে আমরা বৃত্তীয় করে নেব, 180 বৃত্তীয় কি হচ্ছে পাই, তাহলে বলো কত হচ্ছে, এটা 9x ইকুয়ালস টু 5, তাহলে x ইকুয়ালস টু পাই বাই 9। তাহলে বলো আমাদের সব থেকে ক্ষুদ্রতম কে, এইটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে 2x ইকুয়ালস টু কী হবে, 2 ইন্টু এক্সের মান জানি আমরা, পাই বাই 9, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা গোলক, এটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন হচ্ছে পাই আর কিউব। আচ্ছা, বলছে এই ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণ, 3 গুণ মানে 3 গুণ করে দিচ্ছি, কার 3 গুণ, আয়তনটা লিখে দিচ্ছি এখানে। বলো কি কি কাটছে, 3 3 কাটবে, 4 4 কাটবে, পাই পাই কাটবে, এখানে দুটো আর আছে কেটে যাবে এখানে, তাহলে থাকবে পড়ে একটা, তাহলে r ইকুয়ালস টু 1। আই নো আমি আবার বলছি, বহুত স্পিডে হচ্ছে অনেকটাই, কিছু করার নেই, আমাকে অনেক রাত্রি হয়ে গেছে, আমি আর করতেও পারবো না, আমাকে সকালে উঠতে হবে, কাজ আছে অন্য কাজ, নাহলে সকালে আমি উঠতেই পারবো না, আর কয়েকটা আছে, পারবো না বেশি করতে, আর 2-1টা করে আমি আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করে দেব। আচ্ছা, একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের কর্ণের সূত্র কি, √3 ইন্টু a, আর এটা হচ্ছে ঘনকের একটি বাহু, এখানে দিয়ে দিয়েছি বই, কি কাটবে এটা a, তাহলে a ইকুয়ালস টু 8। তাহলে বলো ঘনকের একটি তল মানে কি, একটা বর্গক্ষেত্র,
একটা বর্গক্ষেত্রের সূত্র কি হয়, মানে বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। কিন্তু তল কটি মোট, 6টি, সবই তো একই, সব তো সিমিলার। তাহলে 6a² ইকুয়ালস টু 6 ইন্টু এর স্কোয়ার, এর মান জানি আমরা, তাহলে 6 ইন্টু 28 64 গুণ করলে 24 2 36 37 38, তাহলে এটা হচ্ছে এটা এত বর্গ একক। নেক্সট কোশ্চেন, এটা লাস্ট, এটা না, এটা লাস্ট নয়, হ্যাঁ এটা লাস্টের মতো আর কি, এটা অঙ্ক নয়, এটা জাস্ট একটা সূত্র জিজ্ঞাসা করেছে। বলছি মধ্যমা সূত্র কি, মধ্যমা সূত্র তোমরা সবাই জানো, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। মধ্যমা সূত্র তো বইয়ে আছে, দেখে নেবে তোমরা, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। আচ্ছা কোনটাকে কি বলে তোমরা অবশ্যই লিখবে, আমার লেখার সময় হচ্ছে না, বইয়ে আছে, সবই আছে বইয়ে, তোমরা দেখবে সূত্র কি বলে, এটা হচ্ছে মেন সূত্র, কিন্তু কোনটাকে কি বলে লিখতে হবে, ঠিক আছে। এলটা যে শ্রেণী সীমানাতে পড়ে, CFটা কি, Hটা কি, সবই জানো তোমরা, দেখে নেবে বই থেকে একটু, সরি লিখতে পারলাম না, সময় নেই। এটা লাস্ট কোশ্চেন। আচ্ছা কি আছে, সামেশান I ইকুয়ালস টু 1 3 2i মাইনাস 3। আচ্ছা সামেশানের মানে তো যোগ হতে হতে থাকবে, কত অবধি যোগ হবে, এখানে কত আছে 3 বার যোগ হবে, আর স্টার্টিং কোথায় হবে 1 এ, তাহলে বলো স্টার্টিং করছি আমরা 2 ইন্টু কত হবে এখানে i 1 এ স্টার্ট। আচ্ছা এরপরে সামেশান অ্যাড করতে হবে, 2 ইন্টু এখানে i ছিল, i ফার্স্টে 1 হয়ে গেছে, সেকেন্ডে কে হবে, সেকেন্ডে 2 হবে, পরপর হবে 3, আরও একবার হবে 2 ইন্টু কত হবে, এখানে 2 হয়ে গেছে, এবার 3, কিন্তু 3 থেকে আমরা স্টপ হয়ে যাবো, আর করবো না, কারণ 3 অব্দি লিমিটেশন দেওয়া আছে। ওকে তাহলে বলো এখানে 2 1 যা 2 মাইনাস 3 মাইনাস 1, 2 2 যা 4 মাইনাস 3 প্লাস 1, 2 3 যা 6 মাইনাস 3 3 মাইনাস প্লাস 1 কাটবে, থাকলে পরে 3, তাহলে 3 হচ্ছে অ্যান্সার। ওকে এটা হচ্ছে অ্যান্সার 3। আর করছি না এখন, 4 অবধি রাখলাম, এর পরের ভিডিওতে আমরা লং কোশ্চেনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে আমি জানি যে আমি অনেক তাড়াহুড়ো করে অঙ্কগুলো করেছি, অনেকে হয়তো বুঝতেও পারছো না, একটু স্লো করে দেখবে। ব্যাপারটা হচ্ছে আমি মানে নিজের উপর রাগ হচ্ছে, কী বলবো কিছু বুঝতে পারছি না, আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম হয়ে গেছে, গিয়ে দেখি না এত ভালো করে, এর আগে আমি এত সুন্দর করে বুঝিয়েছি, হাতের লেখাও খুব সুন্দর করেছিলাম, আমি যে রেকর্ড করছি ফার্স্ট টাইম, এটা ফার্স্ট আমার বোর্ডে এরকম ফেস ক্যাম ভিডিও হচ্ছে, ভালো করে করছি, লিখছি, বোঝাচ্ছি, গিয়ে দেখলাম রেকর্ডিং অন হয়নি, নিজের উপর এত রাগ, মানে একটা মিনি হার্ট অ্যাটাক এসে গিয়েছিলো এখানে, কী বলি। সো সরি একটু, এরপর থেকে আমরা ভালো করে করবো। ওকে টাটা।